নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের একদম বিষ্ণুপুরের যে ঘরনার বালুচুরি স্বর্ণচুরি ব্যতীত আরেকটা যে বেস্ট প্রোডাক্ট হয়, সে প্রোডাক্টটা হচ্ছে বিষ্ণুপুর কাতান সিল্কের শাড়ি, অর্থাৎ কাতান থান বা বিষ্ণুপুরি সিল্কের থান। এটা আমরা থান বলতে অভ্যস্ত, মূলত এটা শাড়ি প্রোডাক্ট, অর্থাৎ শাড়ির মাপ বহর খুব স্ট্যান্ডার্ড মাপ বহরের বিষ্ণুপুর সিল্কের উপরে একটা প্লেন র সিল্ক আপনারা বলতে পারেন, কালারিং র সিল্ক। এবং এই থানগুলো প্রোডাকশন হয়ে থাকে বিভিন্ন ধরনের ডুয়েল টোন শেডের উপরে, কোনো সময়তে আপনার এক কালার বেসের উপরও। এক কালার বেস বলতে আমরা যেমন ব্ল্যাকের সাথে ব্ল্যাক পিওর ব্ল্যাক বুঝি, ব্ল্যাকটা তো কোনো ডুয়েল টোন যেতে পারে না, সেরকম কিছু ডুয়েল টোন অর্থাৎ বিভিন্ন কালার মিশ্রণ করে আমরা এই থানগুলো বিভিন্ন রকমভাবে তৈরি করে থাকি। এটা আমাদের একটা বিষ্ণুপুরের সিল্কের মধ্যে একটা অন্যতম প্রোডাক্ট আপনারা বলতে পারেন, যার কোড নাম্বার দেওয়া হয়েছে শাড়িগুলোর ক্ষেত্রে সিল্ক থান বা কাতান থান বলে পরিচিত। সেই রকম একটা প্রোডাক্ট যার কোড নাম্বার 341, 341 নাম্বার কোডের প্রোডাক্ট দিয়ে আমি আজকে লাইভটা শুরু করতে চলেছি। প্রথম প্রোডাক্ট হচ্ছে 341 নাম্বার, যার প্রাইস থাকবে 3100, 3100 এই রেঞ্জের মধ্যে। এই বেসটা হচ্ছে একটা এমনই বেস যে বেসটাকে ভর করে আমরা বিভিন্ন ধরনের শাড়ি আমরা এটাকে প্রোডাকশন করতে পারি, অর্থাৎ এটাকে একটা মূল রসদ হিসেবে আমরা মানতে পারি। এই থানটাক বেশ করে যেটা আপনারা পেয়ে থাকেন বিষ্ণুপুর কাতান প্রিন্ট বা বিষ্ণুপুর কাতানের উপরে হ্যান্ড পেন্ট বা বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে কাঁথা ওয়ার্ক, কাঁথা স্টিচ, সেই কাঁথা স্টিচের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এরকম বহু বৈচিত্র্য এই বেসটার উপরে রয়েছে। অর্থাৎ এই বেসটাকে আমরা যেমন খুশি করে একটা কাজের আকার বা কাজের ধারণ দিতে পারি, সেরকমই একটা প্রোডাক্ট বিষ্ণুপুর কাতান সিল্ক বা বিষ্ণুপুর র সিল্ক বা বিষ্ণুপুর পিওর সিল্ক বলে পরিচিত। শাড়িগুলোর মাপ বহর খুব স্ট্যান্ডার্ড থাকে, অর্থাৎ কোনো দিনও কোনো সময়তে আপনাদের মনে হবে না এই শাড়ির মাপ বহরে ডিস্টার্ব আছে। এবং যে কোনো সিল্ক আপনারা ইউজ করবেন তার থেকে দেখবেন বিষ্ণুপুর কাতান বা এক কালার সিল্ক অনেক কমফোর্টেবল। অর্থাৎ আমাদের এই থিকনেসটা রয়েছে খুব স্ট্যান্ডার্ড, থিকনেস থাকে, স্ট্যান্ডার্ড মাপ বহর থাকে, সেরমই একটা বেস কালার, সেরমই কিছু আইটেম নিয়ে আজকের এই প্রোগ্রাম। প্রথম যে শাড়ি দেখিয়েছি আপনাকে 341 নম্বর কোডের, যার কালার বেসটা হচ্ছে ব্রাউন কালার, অর্থাৎ ব্ল্যাকের সাথে ব্রাউন বোনা হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমরা ডুয়েল টোনটা হয়তো পাচ্ছি না, কিন্তু একদম পারফেক্ট ব্রাউন বা চয়েট কালার বলতে আমরা যে কালারটা বুঝি সেরকমই একটা বেস কোয়ালিটি বিষ্ণুপুর কালার সিল্কের থান প্রথম প্রোডাক্ট রইল। সেকেন্ড প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে, যার কোড নাম্বার দেওয়া হচ্ছে ST, অর্থাৎ এইভাবে আমরা একটা কোড নাম্বার তৈরি করে থাকি। ST অর্থাৎ সিল্ক থান বলে পরিচিত, 342 কোড নাম্বার দেওয়া রয়েছে। এটা আপনাদের সুবিধার্থে বা আমাদের সুবিধার্থে খুব সহজে আপনারা যদি মনে করেন যে ST 342 নাম্বার শাড়িটা আমি অর্ডার দিচ্ছি, আপনারা অর্ডার তৈরি করে রাখুন, আমরা একদম সম্পূর্ণ শাড়িটা কমপ্লিট করে রাখবো। এই হলো এটার মধ্যে শাড়িটার প্রসেস। যাই হোক, আরেকটা বেস কালার পারফেক্ট বটল গ্রিন শেড, কালার বেসটা হচ্ছে পিওর বটল গ্রিন। বটল গ্রিন বলতে যেটা বোঝাই তার একদম অ্যাপ্রোপ্রিয়েট কালার হচ্ছে এটা। এই হলো শাড়িটার মূল বেস, টোটাল 6.25 অর্থাৎ 5.5 মিটার শাড়ি, আর বাকিটা হচ্ছে ব্ল্যাক পিস অংশ, বেশ স্ট্যান্ডার্ড ব্ল্যাক পিস অংশ হবে আপনার। বার হওয়ার শাড়ি তো রয়েছে, প্লাস তার সাথে ব্ল্যাক পিস অংশ, আলাদা করে মেজারমেন্ট করা নেই, কিন্তু শাড়িটার মধ্যে আপনারা স্ট্যান্ডার্ড মাপের ব্ল্যাক পিস আপনারা নেবেন। তারপর শাড়ি কোনো অংশে শাড়িতে কোথাও আপনাদের কম হবে না। আমি একটা সব শাড়িগুলোকে দেখাবো না, একটা শাড়িকে আপনাদের কাছে আমি হাত হিসাবে, একটা হাত মোটামুটি একটা মেজারমেন্ট, একটা হাত, সেই হাতের মাপ হিসাবে আমি একটা শাড়িকে আপনাদের সামনে একটু ক্লিয়ার করতে চাইছি। পুরো শাড়িটাকে দুটো পার্টে রেখেছি, অর্থাৎ ভাঁজ দেওয়া আছে দুটো পার্ট। দেখুন, একটা পোর্শন, দুটো পোর্শন অর্থাৎ দুটো হাত, দুটো হাত সমান 4টে হাত, কারণ ডবল আছে যেহেতু, 3টে, 4টে, 5টা, 6টা, দেখুন কিছু কম প্রায় 7টা হাত, অর্থাৎ সামান্য 4 আঙুল হয়তো বাকি আছে, অর্থাৎ প্রায় 14 হাত। তার মানে আপনারা সুন্দর একটা ব্ল্যাক পিস আপনারা তৈরি করতে পারবেন। এরকমই একটা প্রোডাক্ট বিষ্ণুপুর সিল্ক। এদিকে বহর হিসাবে একদম স্ট্যান্ডার্ড বহর থাকবে, একটু বহরটা দেখে নিন। এই হলো শাড়ির বহর, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড বহর থাকছে শাড়িটার মধ্যে। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্কের আরেকটা কালার পার্ট শো করি আপনাদের কাছে। কোড নাম্বার রয়েছে ST 343, 343 নাম্বার কোড, কোড নাম্বার হচ্ছে 343, প্রাইস সেম রয়েছে 3100। এটা একটা ডুয়েল টোন শেড, এই শেডটাকে আমরা চাপা ফুল কালার বলে থাকি, অর্থাৎ একদম লাইট ইয়েলো চাপা ফুল যে কালারটা যেরকম হয়ে থাকে ঠিক সেরকম একটা বেস।
এখানে হলুদের সাথে অফ হোয়াইট কালার বনে তবে এই কালার বেসটা আনা হয়। অর্থাৎ একটা সুতো আছে ইয়েলো, একটা সুতো আছে অফ হোয়াইট, তার ফলে এর একটা সুন্দর শেড এসছে। লাইট কালারের মধ্যে একটা সুন্দর কালার বৈশিষ্ট্য। পরবর্তী সিল্ক থান বিষ্ণুপুর কাতান সিল্ক, ST 344 নাম্বার কোড, 344 কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার দেওয়া হয়েছে 344, প্রাইস থাকছে 3100। এখানে যে বেস কালারটা রয়েছে এই কালারটাকে আমরা ওয়াইন কালার বলছি। অর্থাৎ এর ক্ষেত্রে কি মিশ্রণটা রয়েছে, একটা সুতো আছে রানি কালার, একটা সুতো আছে ব্ল্যাক কালার। এবার কোনটা ব্ল্যাক কোনটা রানি সেটা ডিসকাস করে নিই আপনাদেরকে। একটা শাড়ির জন্য একটা লম্বায় সুতো থাকে, একটা চড়াই সুতো থাকে। এখানে লম্বা আকারে একটা দেখুন রানি কালার সুতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা টানা সুতো বলি। টানা সুতো আছে রানি কালারে, চওড়াতে বোনা হয়েছে ব্ল্যাক, অর্থাৎ যেটাকে আমরা ভর্ণা বলি। লম্বা সুতো রানি, চওড়া সুতো ব্ল্যাক, শাড়িটার মূল বেস এসছে ওয়াইন কালার। শাড়িটার মধ্যে কী টোনটা পাই আমরা, রানির টোন। আমাদের শাড়িগুলোতে ম্যাক্সিমাম লম্বা সুতোর টোনটা আমরা উপলব্ধি করতে পারি। অর্থাৎ এর ক্ষেত্রে বৈশিষ্ট্য বিষ্ণুপুর কাতান সিল্কের মধ্যে আমরা টানা সুতোর টোনটা আমরা খুব বেশি উপলব্ধি করতে পারি। পরবর্তী একটা গোল্ডেন ইয়েলো, কোড নাম্বার হচ্ছে 345, 345 কোড নাম্বার, 3100 যার প্রাইস রয়েছে। এখানে শাড়িটার বেস যে দুটো কালার পার্ট রয়েছে সেটা কী কালার রয়েছে, এখানে অরেঞ্জের সঙ্গে ইয়েলো মাস্টার বোনা হয়েছে। অর্থাৎ একটা সুতো আছে অরেঞ্জ কালার, তার সাথে একটা বোনা হয়েছে ইয়েলো কালার। এই দুটো কালারের ফলে কালার বেস এসছে একটা গোল্ডেন ইয়েলো। এটা না মাস্টার্ড না হলুদ, এই মাস্টার্ড আর হলুদের মাঝামাঝি একটা কালার পার্ট হচ্ছে গোল্ডেন ইয়েলো। এটার মধ্যে কি পাচ্ছি আমরা, একটা অরেঞ্জের টোন পাচ্ছি, যেহেতু অরেঞ্জের সাথে বোনা হয়েছে ইয়েলো কালার। পরবর্তী 346 আরেকটা বেস্ট কাতান সিল্কের ডুয়েল টোন সেট শাড়ি শো করছি আমি, 346 নাম্বার প্রোডাক্ট নাম্বার, 3100 যার প্রাইস রয়েছে। শাড়িটার বেস্ট যে কালার পার্টটা রয়েছে, একটা সুতো আছে মাস্টার্ড কালার, একটা সুতো আছে রানি কালার। অর্থাৎ লম্বা সূত্র বহন করছে মাস্টার্ড কালার, চওড়া যেটা বোনা হয়েছে সেটা হচ্ছে রানি কালার। আমি ছিলে পাতটা দেখিয়ে নিচ্ছি যাতে আপনারা খুব সহজে এই শাড়ির কালার পার্টগুলো একটু উপলব্ধি করতে পারেন। এখানে যে টোনটা পাচ্ছি আমরা মাস্টার্ড ইয়েলো টোন পাচ্ছি, অর্থাৎ ইয়েলো মাস্টার্ড তার সাথে রানি, একটা সুন্দর শেড, যে শেডের মধ্যে রয়েছে একটা ইয়েলো টোন রয়েছে। পরবর্তী 347, 347 নাম্বার প্রোডাক্ট, প্রাইস 3100। এখানে যেটা রয়েছে, এখানে একটা সুতো আছে অলিভ গ্রিন সবুজ, অর্থাৎ অলিভ সবুজ, তার সাথে একটা সুতো বোনা হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ অলিভের সাথে ব্ল্যাক বুনে এরম একটা কালার পার্ট নিয়ে আসা হয়েছে। এখানটার মধ্যে একটা সুন্দর একটা গ্রিনিশ টোন, এবং যে গ্রিনিশ টোনটা রয়েছে সেটা হচ্ছে অলিভ সবুজের যে টোনটা থাকে ঠিক সেই ধরনের টোন রয়েছে। এই হলো শাড়িটার মূল বেস। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্ক বা আমাদের সিল্ক থান বলে পরিচিত সেরকমই একটা প্রোডাক্ট, যার প্রোডাক্ট নাম্বার দেওয়া হয়েছে 348, 348 নাম্বার কোডের প্রোডাক্ট। আজকে মূলত লাইভ থেকে আমি বিষ্ণুপুর এক কালার বা বিষ্ণুপুর ডুয়েল টোন শেডের 30 পিস শাড়ি রেখেছি আপনাদের কাছে, 31 পিস, সরি 30 নয় 31 পিস শাড়ি। পরবর্তী কিছু হাফ হাফ রেখেছি, অর্থাৎ দুটো প্রোডাক্ট রয়েছে বিষ্ণুপুর র সিল্ক বা বিষ্ণুপুর র বেস। এখানে যে কাটা রয়েছে, এখানে একটা সুতো আছে ইয়েলো মাস্টার্ড আর একটা সুতো আছে পিঙ্ক কালার। এর আগে কি দেখিয়েছি, একটা কালার ছিল ইয়েলো মাস্টার্ড, তার সঙ্গে রানি কালার দেখিয়েছি, কিন্তু এখানে একটা সুতো আছে ইয়েলো মাস্টার্ড, একটা হচ্ছে পিঙ্ক, যার জন্য শাড়ির বেস কালারটা একটা অন্যরকম এসছে। অর্থাৎ আগে একটা দেখিয়েছি রানি কালার বোনা হয়েছিল, সেখানে একটা অন্য শেড এসছে, এখানে পিঙ্ক কালার বোনা হয়েছে মাস্টার্ডের সাথে, সেখানে একটা অন্য কালার পাঠ এসছে। শাড়ির বেস কালারটা রয়েছে এরকম একটা সুন্দর একটা কালার বেস। পরবর্তী 349, 349 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি, 3100 এই রেঞ্জের উপরে। শাড়ির বেস কাট হচ্ছে তসর কালার, আমরা তসর কালার বলে শাড়িটাকে চিহ্নিতকরণ করে থাকি। শাড়িটা বুনন কী প্রসেসে হয়েছে, অর্থাৎ এর লম্বা সুতো আছে মাস্টার্ড কালার এবং চওড়ায় যে সূত্র বোনা হয়েছে সেটা হচ্ছে তসর কালার। অর্থাৎ লম্বা চওড়ার যে মিশ্রণ, এই মিশ্রণটা আপনাকে জানিয়ে রাখলাম। শাড়ির যে বেস কালারটা এসছে সেটা হচ্ছে কোরা কালার বলতে পারেন বা তসর কালার বলতে পারেন। এই হলো শাড়িটার মূল বেস কালার, অর্থাৎ এইটা হচ্ছে মূল বেস কালার তসর কালার। 350 নাম্বার কোডের প্রোডাক্ট শো করবো আপনাদের কাছে, 350 কোড নাম্বার, 3100 এই বেস রয়েছে। এই কালারটাকে আমি কচি কলাপাতি কালার বলতে পারি। এখানে বলা হচ্ছে কি, একটা সুতো আছে ইয়েলো
একটা সুতো আছে সবুজ মাস্টার্ড বা অলিভ মাস্টার্ড, এরকম একটা কালার, অর্থাৎ একটা মাস্টার্ড কালার হলুদ মাস্টার্ড, আর একটা হচ্ছে সবুজ। সবুজ বলতে পাতা সবুজটা নয়, কুচি করা বাদে যে সবুজ কালারটা হয়ে থাকে, অর্থাৎ এগুলো মিশ্রণ করে যে ভন্ডারটা তৈরি করা হয়ে থাকে, সেরকম একটা কালার বেশ। অর্থাৎ এখানে যে শেডটা রয়েছে সে শেডটা রয়েছে মাস্টার্ড কালারের শেড। পুরো শাড়ি বেস্টটা হচ্ছে কচি কলাপাতি। এই হলো একটা বিষ্ণুপুর কাতান সিল্কের আর একটা সুন্দর কালার প্যাট। পরবর্তী 351, 351 নাম্বার শাড়ি শো করছি, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার দেওয়া হয়েছে 351, প্রাইস থাকছে 3100। এখানে কি বোনা হয়েছে? এখানে একটা বোনা হয়েছে মাস্টার্ড কালার, অর্থাৎ লম্বা সুতো আছে মাস্টার্ড কালার, যেটা চওড়াতে বোনা হয়েছে সে চওড়ায় বোনা হয়েছে সবুজ মাস্টার্ড কালার। অর্থাৎ এখানেও কিন্তু মাস্টার্ডের সঙ্গে একটু সবুজ, সেই সবুজের সঙ্গে মাস্টার্ড মিশিয়ে ভন্ডা কালারটা করা হয়েছে, অর্থাৎ চওড়া কালারটার মধ্যে বেশ কসরত রয়েছে। পরবর্তী 352, 352 নাম্বার কোডের প্রোডাক্ট, 352 প্রোডাক্ট নাম্বার 3100 এই প্রাইসের উপরে। এখানে আর একটা সুন্দর সেট, এখানে দেখুন একটা সুতো আছে মুসুর ডাল অরেঞ্জ, অর্থাৎ অরেঞ্জেরও দুটো কালার হয়ে থাকে, একটা হয় রেডিশ অরেঞ্জ আর একটা হয় কিছুটা গেরুয়া অরেঞ্জ, বা এটাকে আমরা মুসুর ডাল অরেঞ্জ বলি, বা অনেকে গাজর কালার টাইপের কালারটা বলে থাকে, অর্থাৎ অরেঞ্জের একটা বেশ। তার সাথে কি বোনা হয়েছে ডার্ক রানি শেড, অর্থাৎ রানি শেডটা বোনা হচ্ছে ডার্ক করে, তার ফলে একটা সুন্দর শেড এসছে। এখানে যে টোনটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে অরেঞ্জের টোন, অর্থাৎ আমরা বলতে পারি অরেঞ্জের সাথে রানি বুনে এরকম একটা বেশ কালার তৈরি করা হয়েছে। পরবর্তী 353, 353 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে কিন্তু দুটো কালার পার্টি একই থাকবে, অর্থাৎ দুটো কালারই আছে স্টিল কালার। এখানে আমি চওড়া বা লম্বা বা টানা ভন্ডা এই দুটো কালারের মধ্যে আমি ডিফারেন্সটা আপনাদেরকে দেখাতে পারবো না। এর ক্ষেত্রে দুটো কালার এক আছে, অর্থাৎ যে কালার দিয়ে টানা সূত্র হয়েছে সেই কালারটাকে ভন্ডা সূত্র দিয়ে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ লম্বা চওড়া দুটো সুতো এক কালার। কালার বেসটা হচ্ছে পারফেক্ট স্টিল কালার, অর্থাৎ লাইট স্টিল, এটা কিন্তু ব্ল্যাক স্টিল নয়। ব্ল্যাক স্টিল হলে শাড়িটা আরেকটুকু দাবা টাইপের হতো। পরবর্তী একদম পিওর ব্ল্যাকের উপরে শাড়ি শো করছি, একদম কুচকুচে ব্ল্যাক বা পিওর জেড ব্ল্যাক, বিষ্ণুপুর কাতান সিল্ক, কোড নাম্বার 354, 354 নাম্বার কোড, একদম পিওর জেড ব্ল্যাক বিষ্ণুপুর কাতান সিল্ক। এই হলো শাড়িটার মূল বেস। পরবর্তী এটা আপনাদের কাছে খুব পরিচিত কালার, 355 নাম্বার শাড়ির যে বেস কালারটা রয়েছে পিকক গ্রিন, অর্থাৎ রয়্যাল ব্লু এবং সবুজ এই দুটো মিশ্রণ করে একটা সুন্দর কালার টোন নিয়ে আসা হয়েছে, যেটাকে পিকক গ্রিন কালার আমরা বলে থাকছি। অর্থাৎ এখানে যে টোনটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে ব্লু টোন, রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা একটা কালার বেস। শাড়ির মূল ভাইটার মধ্যে পাচ্ছি আমরা একটা ব্লুর ভাব। পরবর্তী 356 নাম্বার কোডের প্রোডাক্ট রাখছি আপনার কাছে, 356 প্রোডাক্ট নাম্বার 356, প্রাইস থাকছে 3100, 3100। এখানে কি বোনা হয়েছে? এখানে একটা সুতো আছে ব্ল্যাক, অর্থাৎ লম্বা সুতো যে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক, তার সাথে চড়া যেটা বোনা হয়েছে সেটা হচ্ছে স্কাই কালার, অর্থাৎ লাইট তুতে, বেশ সুন্দর হাঁসারি তুতে বোনা হয়েছে ব্ল্যাকের সাথে। শাড়ির বেস কালার তুতে কালার এসছে, কিন্তু ব্ল্যাকের তুতে আপনারা বলতে পারেন, অর্থাৎ ব্ল্যাকের সাথে লাইট তুতে কালার বললে এখানে সুন্দর একটা সেট ভেজা আছে। পরবর্তী 317 নাম্বার কোডের প্রোডাক্ট শো করবো আপনাদের কাছে, 357 কোড নাম্বার 3100, যার প্রাইস রয়েছে। পরবর্তী লাইভ অর্থাৎ সামনে রবিবার দিন নেক্সট যে লাইভটা হবে সেই লাইভে আমরা কিছু মুগা বেস, অর্থাৎ এর আগে এই প্রোডাক্ট দেখিয়েছি আপনাদের কাছে, তার কিছু এক্সক্লুসিভ ডিজাইন কালার, অর্থাৎ একদম নতুনত্ব সম্ভার আমাদের কাছে এসে পৌঁছেছে, সেগুলো শনিবার সন্ধ্যে 7:30 নাগাদ আপনাদের সামনে রাখা হবে। হ্যাঁ বল, হ্যাঁ রবিবার বলছি। এখানে দেখুন রানিং যে দুটো কালার আছে, অর্থাৎ লম্বা এবং চওড়া, এই দুটো কালার বেস কিন্তু এক, এটাকে আমরা বিস্কিট কালার বলতেই পারি, অর্থাৎ বিস্কিট কালারটা যেরকম হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার পাট, খুব সুন্দর একটা কালার অপশন। 358 নাম্বার কোড, অর্থাৎ সেই পিকো গ্রিন, কিন্তু দুটো পিকো গ্রিনের মধ্যে ডিফারেন্স আছে। এর আগে একটু আগে একটা পিকো গ্রিন শাড়ি শো করলাম, যেখানে রয়্যাল সাথে গ্রিন বোনা ছিল, এর ক্ষেত্রেও ঠিক রয়্যাল সাথে গ্রিন বোনা হয়েছে, কিন্তু আমাদের কিছু ডিফারেন্স থাকে, যেহেতু এই রঙগুলো হয়ে থাকে সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে, অর্থাৎ কোনো সময়তে টানাটা ডার্ক হয়ে থাকে, কোনো সময়তে ভনাটা ডার্ক করা হয়। এই যে প্রসেস, বিভিন্ন শিল্পী তার মতো করে এই কাজগুলো করে থাকে। এর ক্ষেত্রে কি হচ্ছে, রয়্যাল ব্লুটা খুব ডার্ক রয়্যাল ব্লু আছে, এবং তার সাথে যে গ্রিনটা বোনা হয়েছে সেই গ্রিনটাও ডার্ক, অর্থাৎ দুটো ডার্ক শেডের ফলে একটা একদম গ্রিনিশ যে টোনটা এসছে সেই গ্রিনিশ টোনটা ব্লু টোন রয়েছে। এই হলো শাড়ি বেস।
মূল বেস্ট হচ্ছে পিকো কালারিং। পরবর্তী 359, 359 নাম্বার কোড, কোড নাম্বার হচ্ছে 359, প্রাইস 3100। এখানে শাড়ির যে বেস্ট কাট রয়েছে সেটাকে আমরা পেস্তা কালার বলছি। এটা অফ হোয়াইট কালারের সাথে বোনা হচ্ছে লাইট পেস্তা কালার। লম্বা সুতো আছে অফ হোয়াইট, তার সাথে বোনা হচ্ছে লাইট পেস্তা কালার, তার ফলে একটা সুন্দর শেড এসছে। পরবর্তী 360, 360 নাম্বার প্রোডাক্ট, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 360, প্রাইস থাকছে 3100। শাড়ির যে বেস্ট কালার পার্ট সেটা হচ্ছে ব্ল্যাকিশ রেড, অর্থাৎ এর লম্বা সুতো ব্যবহার করা হচ্ছে ব্ল্যাক, তার সাথে চওড়া সুতো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রেড, অর্থাৎ একটা হচ্ছে লাল সুতো, একটা হচ্ছে কালো সুতো। এই লাল এবং কালো এই দুটোর মিশ্রণের ফলে একটা সুন্দর বেস্ট কালার এসছে, যেটাকে আমরা ব্ল্যাকিশ রেড বা চেরি রেড কালার বলছি। এখানে যে টোনটা পাবো আমরা, অর্থাৎ অল্প একটা টোন পাবো, সেটা হচ্ছে ব্ল্যাকিশ টোন। পরবর্তী 361, 361 নাম্বার প্রোডাক্ট শো করবো। আর একটা ডুয়েল টোন বিষ্ণুপুর কাতান সিল্ক বা বিষ্ণুপুর এক কালার সিল্কের থান হিসেবে পরিচিত। এগুলো মূলত শাড়ি, এই ব্যবহারযোগ্য ব্যাপারটা আপনাকে প্রথমে বলেই নিয়েছি। এগুলো প্রিন্টিং, পেন্টিং, স্টিচিং এভরিথিং কাজের জন্য ব্যবহার করতে পারেন। সেরকম কন্ট্রাস্ট করে কোনো ব্লাউজ পিস তৈরি করে নিয়ে একটা এক্সক্লুসিভ এক কালার প্লেন সিল্ক শাড়ি হিসাবে আপনারা ইউজ করতে পারেন। এরমই একটা বিষ্ণুপুর একটা মূল্যবান প্রোডাক্ট রানিং যে শাড়ি শো করছি, এখানে অরেঞ্জের সঙ্গে তুতে কালার বোনা হয়েছে, অর্থাৎ এর লম্বা সুতো আছে অরেঞ্জ কালার এবং চড়াতে বোনা হচ্ছে তুতে কালার, তার ফলে শাড়িটার মধ্যে একটা অরেঞ্জের টোন রয়েছে, অর্থাৎ অরেঞ্জ এবং স্কাই বা তুতের বোনার ফলে এর সুন্দর একটা বেস কালার এসছে। পরবর্তী 362, 362 নাম্বার কোড প্রোডাক্ট, এটা আপনাদের অতি পরিচিত একটা কালার পার্ট, এটাকে আমরা মেজেন্ডা কালার বলে থাকি, আপনারা সকলেই চিনেন। রয়্যাল ব্লুর সাথে রানী বোনা একটা কালার পার্ট, অর্থাৎ এর একটা অপশান রয়েছে রয়্যাল ব্লু, একটা রয়েছে রানী কালার, দুটোর মিশ্রণের ফলে একটা কালার এসছে। সুন্দর একটা ডুয়েল টোন রয়েছে, অর্থাৎ টোনটা রয়েছে রয়্যাল ব্লুর টোন। আবার বলে নিচ্ছি, রয়্যাল ব্লু এবং রানী এই মিশ্রণ করে কালারটা নিয়ে আসা হয়েছে। পরবর্তী 363, 363 নাম্বার কোড শো করছি। কোড নাম্বার হচ্ছে 363, প্রাইস থাকছে 3100। এখানে একটা সুতো আছে রানী কালার আর একটা সুতো আছে ব্লু কালার, অর্থাৎ রানী এবং ব্লু, এই আরেকটা যেমন দেখালাম ব্লুতে রানী, এটা তার ঠিক উল্টোটা, অর্থাৎ একটা সুতো লম্বা সুতো আছে রানী কালার, চড়াতে বোনা হচ্ছে ব্লু। এটা 64, এটা 63, এটা 62, মেজেন্ডা কালারটা হচ্ছে 62, রানী যেটা শো করছি সেটা হচ্ছে 63। এই হলো শাড়িটার বেস কালার। পরবর্তী একটা রেডিশ কালার শো করবো, 364 কোড নাম্বার, 364 কোড নাম্বার, প্রাইস, এটা হচ্ছে পিওর রেড, অর্থাৎ এই রেডটার মধ্যে একটা সুন্দর কালার পার্ট দেবো আপনাদেরকে। সেই কালার পার্টটা হচ্ছে রানির সাথে রেড বোনা, অর্থাৎ ন্যাচারালি রেডের সাথে রেড বনলে যেমন একটা রেড আসে, কিন্তু এখানেও রেড কালার এসছে, কিন্তু এটা রানির টোন পাচ্ছি আমরা, অর্থাৎ রানি এবং রেড এই দুটো কালারের মিশ্রণের ফলে একটা সুন্দর কালার পার্ট এসছে, রানী ঘাসা রেড, এই হলো বেস কালার। পরবর্তী 365 নাম্বার প্রোডাক্ট শো করবো আপনাদের কাছে, ভারী একটা আনকমন শেড, 365, 365 প্রোডাক্ট নাম্বার, প্রাইস 3100। এখানে যে বেস কালার শো করছি আপনাদের কাছে, এখানের একটা সুতো আছে রানী কালার, তার পরবর্তী আরেকটা সুতো যে বোনা হয়েছে সেটা হচ্ছে মাস্টার্ড কালার, এবং মাস্টার্ড কালারটা হচ্ছে সবজি মাস্টার্ড, অর্থাৎ মাস্টার্ড কালারের সাথে একটু গ্রিন মিশিয়ে পোলার রঙটাকে অর্থাৎ ঘনা রঙটাকে করা হয়েছে। এই হলো শাড়িটার মূল বেস। হ্যাঁ, প্রত্যেকটি হচ্ছে ব্লাউজ পিস সমেত 6.25, কথাটা বলার অর্থ হচ্ছে একদম পাক্কা 12 হাত শাড়ি হবে, তার সাথে ব্লাউজ পিস থাকবে, বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস অংশ হবে। এই হলো শাড়িটার মূল বেস। 353 নাম্বার কোডের প্রোডাক্টের শাড়িটা হচ্ছে পারফেক্ট লাইট স্টিল কালার, অর্থাৎ এর মধ্যে কোনো টোন পাচ্ছেন না, দুটো কালার পার্টি রয়েছে একদম পারফেক্ট স্টিল কম্বিনেশনে, অর্থাৎ এই লম্বা সুতো আছে স্টিল, চড়াতেও বোনা রয়েছে স্টিল, বেশ ভারী একটা সুন্দর একটা শেড। এই হলো শাড়িটার বেস কালার। পরবর্তী 366 নাম্বার কোড, যাকে আমরা ময়ূরকণ্ঠী গ্রিন বলে থাকি, অর্থাৎ রানী এবং গ্রিন এই দুটো কালারের মিশ্রণ। একটা সুতো আছে রানী কালার যেটা লম্বাতে ব্যবহার করা হয়েছে, এবং চওড়ায় যে কালারটা রয়েছে সেটা হচ্ছে বলি, সেটা রয়েছে গ্রিন, অর্থাৎ গ্রিন এবং রানীর মিশ্রণের ফলে একটা সুন্দর শেড কালার ময়ূরকণ্ঠী গ্রিন বলে থাকছি আমরা, এর মধ্যে রানীর টোন পাচ্ছি। পরবর্তী 367 নাম্বার কোড, 367,
প্রোডাক্ট নাম্বার হচ্ছে 367, প্রাইস 3100। এখানে রয়্যাল ব্লুর সাথে ব্ল্যাক বোনা হয়েছে, অর্থাৎ এর একটা সুতো আছে রয়্যাল ব্লু আর একটা সুতো আছে ব্ল্যাক। শাড়ির বেস যে কালারটা বলতে পারি সেটাকে আমরা নেভি কালার বলতে পারি। এই নেভি কালারটার মধ্যে কী পাচ্ছি, একটা ব্লু টোন পাচ্ছি। যেহেতু রয়্যাল ব্লুর সাথে বোনা হয়েছে, এই নেভিটার মধ্যে একটা ব্রাইটনেস থাকবে। ডাইরেক্ট নেভিতে নেভি বোনার ফলে শাড়িটার মধ্যে যেন ম্যাট ফিনিশিং থাকে, কিন্তু শর্ট কালার বোনার ফলে শাড়িটার মধ্যে একটা আলাদা একটা ব্রাইটনেস রয়েছে, অর্থাৎ রয়্যাল ব্লু এবং ব্ল্যাক এই দুটো কালার প্যাট। পরবর্তী 368, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 368, প্রাইস 3100, 3100 এই প্রাইসের উপরে। এখানে যে বেস কালার রয়েছে, বেস কালারটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড, অর্থাৎ ইয়েলো মাস্টার্ডের সঙ্গে ব্ল্যাক বোনা হয়েছে। এখানে একটা সুতো আছে লম্বা সুতো যে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড, চড়াই যে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক। সুন্দর একটা কালার পাট। এই কালারটাকে আমরা গোবর কালার বলতে পারি বা খুব ডার্ক শ্যাওলা কালার বলতে পারি, এরকম একটা সুন্দর কালার পাট। শাড়িটার মূল বেসটা হচ্ছে এই হলো স্মুইটার মূল বেস। পরবর্তী 369, 369 নাম্বার প্রোডাক্ট নাম্বার 369, প্রাইস থাকছে 3100। শাড়ির যে বেস কালার পাট সেই বেস কালার পাটটা হচ্ছে পিঙ্ক, কিন্তু এই পিঙ্কটার মধ্যে সুন্দর শেড রয়েছে, অর্থাৎ স্ট্রবেরি ঘাসে একটা পিঙ্ক শেড রয়েছে। এখানে দুটো পিঙ্ক রয়েছে, দুটো ডিফারেন্স পিঙ্ক, অর্থাৎ একটা পিঙ্ক রয়েছে যেটা আবির পিঙ্ক বলে আমাদের পরিচিত, আর একটা পিঙ্ক রয়েছে স্ট্রবেরি পিঙ্ক, অর্থাৎ লম্বা আছে আবির পিঙ্ক, চওড়া আছে স্ট্রবেরি পিঙ্ক। তার ফলে শাড়িটার মূল কালার বেস এসছে একটা সুন্দর বেস কালার, অর্থাৎ একদম আনকমন একটা পিঙ্কি শেড। একদম এই এক কালার সিল্ক থানের মধ্যে একদম লাস্ট প্রোডাক্ট। পরবর্তী কিছু আমি হাফ কনসেপ্টের প্রোডাক্ট দেখাবো, অর্থাৎ সিল্ক থানের মধ্যেই রানিং যে শাড়ি শো করছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 370, প্রাইস থাকছে 3100। এখানে কি রয়েছে, অরেঞ্জ কিংবা রাস্ট, এই অরেঞ্জের সাথে তসর কালার বোনা হয়েছে, অর্থাৎ একটা সুতো আছে অরেঞ্জ কালার, একদম পারফেক্ট অরেঞ্জ, অর্থাৎ রাস্ট ঘেঁষা অরেঞ্জ। এখানে অরেঞ্জটার মধ্যে সুন্দর একটা ব্যাপার, অনেক সময় তো অরেঞ্জ কী থাকে, কিছুটা মুসুর ঘেঁষা অরেঞ্জ হয়ে থাকে। এখানে সুন্দর একটা রেডিশ অরেঞ্জ বা রাস্ট ঘেঁষা অরেঞ্জ রয়েছে, তার সাথে কোরা কালার বা তসর কালার বোনা হয়েছে, অর্থাৎ কালার বেসটা এসছে লালচে চন্দন বা রাস্ট ঘেঁষা যে চন্দনটা হয়ে থাকে ঠিক সেই ধরনের চন্দন বেস কালার। এই হলো শাড়িটার মূল বেস কালার। পরবর্তী আমি বিষ্ণুপুর এক কালার সিল্কের মধ্যেই আমরা কিছু হাফ কনসেপ্টের বিষ্ণুপুর কাতান সিল্ক তৈরি করে থাকি। এই হাফ কনসেপ্টটা কীরকম সেটা আপনাকে জানাবো। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1630, প্রাইস থাকছে 3200। অর্থাৎ এর আগে যতগুলো শাড়ি শো করেছি, 31টা পিস শাড়ি শো করেছি, সেগুলো সবগুলোই ছিল হয় পার্পেল না স্টিল। এটার ক্ষেত্রে কী পাচ্ছি আমরা, সম্পূর্ণ দুটো কালারের একটা শাড়ি, অর্থাৎ অর্ধেক অর্ধেক একটা কালার পাটের প্রোডাক্ট। এই হলো, আমি শাড়িটার ঠিক মিডিল পোর্শনটা ধরে নিয়েছি, এইটা হলো শাড়িটার মিডিল পোর্শন। এটা কোনোরকম কোনো ডাইং প্রসেসে নয়, সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে, অর্থাৎ সুতোকে রং করে বোনা হয়েছে। ধরুন আমি এখানে ব্ল্যাক থেকে ব্ল্যাকের সাথে বোনা হয়েছে, ব্ল্যাকের সঙ্গে হাফ পোর্শন স্টিল কালার বোনা হয়েছে, আর হাফ পোর্শনগুলো হচ্ছে ব্ল্যাকের সাথে রানি কালার বোনা হয়েছে। আমি শাড়িটা দেখে নিচ্ছি আপনাদেরকে। কোনো শিল্পী এই শাড়িটা বুনতে শুরু করেছে, ধরুন এখানে ব্ল্যাক সুতো আছে ব্ল্যাক কালার, তার সাথে সে স্টিল কালার পুরানো বুনেছে, এখানে সে বুনতে শুরু করেছে একটা হাফ পোর্শন সম্পূর্ণ, একটা হাফ পোর্শন সম্পূর্ণ স্টিল কালার বোনা হচ্ছে, অর্থাৎ টোটাল শাড়িটার মধ্যে 6.25 মাপ আছে, তার 3/12 এই অবধি। পরবর্তী এখান থেকে সে রানী কালার বুনতে শুরু করেছে, অর্থাৎ একদম শাড়ির এই হলো, অর্থাৎ এরকম একটা কনসেপ্ট। এরপরে এই শাড়িটা নিয়ে অনেকের কাছে অনেক রকমের ধাঁধা তৈরি হতে পারে, যে শাড়িটার কোন পাশটা আঁচল করব, কোনটা ব্লাউজ পিস করব, শাড়িটা কীরকম হতে পারে, এই ধরনের কিছু প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। আমি সেটারও আপনাদের কাছে জাস্ট একটু সমাধান করে নিতে পারি। আমার যদি মনে হয়ে থাকে, জাস্ট আমি আমার দিকে তুলনা করছি আর কি, আমি এই দুটো কালার পেয়েছি, শাড়িটাকে আমি ব্লাউজ পিসটা করতে চাইছি এবং আঁচল বানাতে চাইছি। আমার মনে হয়েছে এই মেজেন্ডা কালার বা ব্ল্যাকিস রানি কালারটা আমার ব্লাউজ পিস করলে ভালো হয়। আমি যে প্রান্তটা ব্লাউজ পিস জন্য কেটে নিলাম সেই প্রান্ত দিয়ে আমি শাড়িটা শুরু করব, অর্থাৎ ব্লাউজ পিস কেটেছি একটা মোটামুটি মেজারমেন্ট অংশ, আমাদের ভাষাতে আমরা 28 ইঞ্চি বা 29 ইঞ্চি বা 30 ইঞ্চি অংশ আপনার ব্লাউজ পিসের জন্য কেটে নিন।
অর্থাৎ 80 সেন্টিমিটার, 85 সেন্টিমিটার কি 90 সেন্টিমিটার ব্লাউজ পিসের জন্য কেটে নিন। তার পরবর্তী আপনারা শাড়িটা শুরু করুন। শাড়ি শুরু করলেন, শুরুর পাটলি কমপ্লিট হয়ে যাবে। পাটলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে শাড়ির একদম ব্যাক পোর্শন থেকে ব্যাক পোর্শন, শোল্ডার পোর্শন এবং আঁচলের পোর্শন চলে এলো। ঠিক তার উল্টোটা হতে পারে। অর্থাৎ আমার মনে হয়েছে আমি স্টিল কালারটা ব্লাউজ পিস করবো, ভালো কথা। স্টিল কালার ব্লাউজ পিসের জন্য কেটে নিলাম। শাড়ি শুরু করলাম, প্রথম বেড়, পরবর্তী কিছুটা হাফ বেড়, পরবর্তী পাটলির 4টা স্টেপ, অর্থাৎ 4টে স্টেপ। ঠিক পাটলি কমপ্লিট হবে, শাড়ির ব্যাক পোর্শন শুরু হয়ে যাবে। ব্যাক পোর্শন কমপ্লিট হলো, ব্যাক পোর্শন পরবর্তী শোল্ডার পোর্শন, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটা আসে, সেই ফ্রন্ট পোর্শনটার পরবর্তী একটা মোটামুটি 38 থেকে 40 ইঞ্চি জায়গা আঁচলের জন্য কভার করা হয়ে থাকে। এই হলো আঁচল। অর্থাৎ শাড়িটাকে আপনারা আপনাদের মতো করে কোন পাশটা ব্লাউজ পিস কাটবেন, কোন পাশটা আঁচল করবেন, সেটা আপনারা স্থির করতে পারেন। আপনারা শাড়িটাকে ভালো করে পরে নিন, যেটা ভালো মনে হয়, যে কালারটা আপনাদের ভালো মনে হয় সেটাকে আপনারা ব্লাউজ পিস কাটা করুন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনাদেরকে, আপনারা যে পাশটা ব্লাউজ পিস কাটবেন সেটা দিয়ে শাড়িটাকে শুরু করতে হবে। এটা হলো সিস্টেম। ঠিক এই ধরনের কনসেপ্ট আমি কয়েকটা কালার পার্ট দেখাবো আপনাদেরকে। পরবর্তী যে কাটা দেখাচ্ছি আপনাদেরকে 1631 নাম্বার প্রোডাক্ট নাম্বার, অর্থাৎ বিষ্ণুপুর হাফ হাফ কাতান সিল্ক, বা এটাকে 2D কাতান বলেও পরিচিত। 3200 যার প্রাইস রয়েছে। এখানে হাফ হাফ পোর্সের মেজানের ব্যবস্থাটা কী রয়েছে, হাফ পোর্সেন রয়েছে কিছুটা মব টাইপের কালার, অর্থাৎ এই কাটা দেখছেন এটা হচ্ছে হাফ পোর্সেন কালার। এই একটা পোর্শন গেল, একটা পোর্শন রয়েছে নেভি কালার, অর্থাৎ হাফ পোর্শন মব কালার, হাফ পোর্শন নেভি কালার। এই হলো শাড়িটার টোটাল হাফ অফ কনসেপ্ট। পরবর্তী 1632 নাম্বার প্রোডাক্ট 1632। এখানে কি হাফ অফ কনসেপ্ট রয়েছে, এখানে হাফ অফ পোর্শনটা রয়েছে হাফ পোর্শন তসর কালার, শুধুমাত্র এই শাড়িটার ক্ষেত্রে শুধুমাত্র আঁচল আর ব্লাউজ পিস অংশটা কন্ট্রাস্ট রয়েছে, বাদ বাকি পুরো শাড়িটা এক কালার। এরকম প্রোডাকশন খুব রেয়ার হয়ে থাকে। যাক, একটা বেরিয়ে গেছে, আমি জিনিসটা ক্লিয়ার করে নিচ্ছি। 1632 নাম্বার কোড, 3200 টাকায় এই প্রাইস রয়েছে। শাড়িটার একটা প্রান্তর আঁচল, অর্থাৎ এই যে অংশ দেখছেন তসর কালারটা, এটা আঁচল। ঠিক আঁচলের মেলে একটা ব্লাউজ পিস আছে, অর্থাৎ এক প্রান্তে ব্লাউজ পিসের জন্য রাখা হয়েছে, এক প্রান্তে আঁচলের জন্য রাখা হয়েছে। বাদ বাকি পুরো শাড়িটা হচ্ছে সুন্দর একটা মাস্টারের সঙ্গে পিঙ্ক কালার বোনা হয়েছে, এরকম একটা কালার বেস। অর্থাৎ এর ক্ষেত্রে আপনার আঁচল এবং ব্লাউজ পিস পার্টটা কন্ট্রাস্ট পেয়েছেন, যেটা বিষ্ণুপুর সিল্কের মধ্যে অনেকে চান, আমরা দিতে পারিনি, হয়তো তাঁতির মনে হয়েছে, বানানো হয়েছে আর কি। 1633 নাম্বার প্রোডাক্ট 1633। এখানে শাড়ির যে বেস কালার পার্টটা রয়েছে, এটাও ঠিক তাই, এটা কিন্তু হাফ হাফ কনসেপ্টে নয়, শুধুমাত্র আঁচল অংশ এবং ব্লাউজ পিস অংশটা কন্ট্রাস্ট আছে। অর্থাৎ এবার সুন্দর একটা মাস্টারের সঙ্গে পিঙ্ক বোনা একটা আঁচল অংশ, ঠিক একটা ব্লাউজ পিস অংশ, অর্থাৎ আঁচলের যে কালারটা ব্লাউজ পিসের ঠিক সেই কালারটা। পরবর্তী এরম একটা বেস কালার হচ্ছে পুরো শাড়িটার জন্য। 1634 নাম্বার দেখাচ্ছি আপনাদেরকে, লাস্ট প্রোডাক্ট। হাফ পোর্শন ব্ল্যাক ইস রেড আছে, হাফ পোর্শন ব্ল্যাকের সাথে স্টিল বোনা আছে, এটা কিন্তু হাফ হাফ আছে পুরো শাড়িটাই। আমি দুটো কালার পার্ট আমি দেখে নিচ্ছি। ব্ল্যাকের সাথে স্টিল বোনা একটা পোর্শন পার্ট, একটা পোর্শন পার্ট ব্ল্যাকের সাথে স্টিল বোনা হয়েছে, ঠিক এই অংশটা দেখছেন, অর্থাৎ এরম একটা পার্ট, এরম একটা অবস্থান। পরবর্তী ব্ল্যাকের সাথে রেড বোনা হচ্ছে একটা পোর্শন পার্ট, অর্থাৎ এই হলো শাড়িটার মূল বেস কালার। এরম দুটো কালার, একটা কালার একটা কালার। যাই হোক, আজকে লাইভের একদম লাস্ট প্রোডাক্ট দেখানো হলো। আমি একদম শেষে অংশে এসে আপনাদের কাছে আমাদের একটু পরিচিতি, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারটা যেমন রাখতে চলেছি আপনাদের কাছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ঠিক তার কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি একটা পেমেন্টের চার্ট হিসাবে একটা চিত্র রাখছি আপনাদের কাছে, যেখানে ফোনপে গুগল পের নাম্বার রাখা হয়েছে। ঠিক তার পাশাপাশি অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট আইএফএসসি কোড সমেত, বিষ্ণুপুর এসবিআই এবং বিষ্ণুপুর পিএনবি, এই দুটো শাখাতে দুটো আইএফএসসি কোড সমেত একটা চিত্র,
অর্থাৎ তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো দুটো, তার সঙ্গে একটা ফোনপে গ্রুপের নাম্বার দেওয়া হলো। পেমেন্টের সিস্টেম হিসাবে যারা আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করার ক্ষেত্রে সরাসরি পেমেন্ট, অর্থাৎ পেমেন্টটা ফাস্ট করে থাকবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কোথাও কোনো শিপিংটা লাগছে না। অর্থাৎ যেরকম আপনারা আমাদেরকে পেমেন্টটা আগে করে থাকছেন, সেই কারণে আপনার শিপিংটা আপনারা ফ্রি পাচ্ছেন। ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওডি সিস্টেম, এই সিওডি সিস্টেম অবশ্যই রয়েছে এবং সেটা থাকবে। ক্যাশ অন ডেলিভারির জন্য 3% এক্সট্রা চার্জ থাকবে। এই হলো আমাদের কাছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা চিত্র। এই সিস্টেমেই আমরা আমাদের এই কর্মকাণ্ড করিয়ে যাই। আমি পরবর্তী রবিবার দিনের যে প্রোডাক্টটা আমি দেখাবো আপনাদের কাছে, ঠিক সেরকম একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের একটা স্যাম্পেল আপনাদের কাছে আমি রাখছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে এমওজি। আমি পরে প্রোডাক্ট নাম্বারটা আপনাকে জানিয়ে দেবো, এখনও কোড নাম্বার তৈরি করা হয়নি। জাস্ট একটা আইটেম নিয়ে আমি সরাসরি এটা বিজ্ঞাপন হিসাবে, অর্থাৎ রবিবার দিন কী শাড়ি দেখাতে চাইছি আপনাদের কাছে, ঠিক সেরকম একটা আইটেমের একটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি। এটা মুগা বলে পরিচিত বা মুগার বেনারসি বলে পরিচিত, সেরকমই একটা প্রোডাক্ট। সেই প্রোডাক্টের সুন্দর একটা আঁচল পাট হয়, এরকম একটা কন্ট্রাস্ট আঁচল অংশ। আমি প্রাইসটাও জানিয়ে রাখছি আপনার কাছে, 4650। অর্থাৎ এই শাড়িগুলোর প্রাইস রেঞ্জ 4650। সুন্দর একটা কন্ট্রাস্ট আঁচল অংশ, বাকি বডি বেসটা হচ্ছে ঠিক এই কাজ, অর্থাৎ আঁচল পার কন্ট্রাস্ট পাচ্ছে উইভিং, এবং বডি বেসটাতে অ্যান্টিক জরি অর্থাৎ বিভিন্ন কালারিং জরি ব্যবহার করে এই কাজটা করা হয়েছে। খুব সুন্দর একটা কনসেপ্ট। পুরো শাড়িটার আমি ওভারঅল পার্টটা আপনাকে রাখছি আপনাদের কাছে। ঠিক এই ধরনের প্রোডাক্টের বেশ কিছু কালার, বেশ কিছু ডিজাইন, বেশ কিছু আইটেম নিয়ে রবিবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের সাথে এই লাইভে থাকবো। আমি পুরো শাড়িটার ওভারঅল পার্ট শো করছি। লাস্ট অংশ একটা ব্রোকেট কনসেপ্টে ব্লাউজ পিস করা হয়েছে, অর্থাৎ আধুনিক যে ব্লাউজ পিসগুলো হচ্ছে, সেই আধুনিক ব্লাউজ পিসগুলো কাজ করা ব্লাউজ পিস, অর্থাৎ অনেকে ব্রোকেট ব্লাউজ পিস চান, অর্থাৎ সেরকম একটা ব্রোকেট ব্লাউজ পিস রয়েছে শাড়িটার মধ্যে। যাই হোক, আজকের মতন এই লাইভ কমপ্লিট করা একদম শেষ মুহূর্তে আপনাকে প্রত্যেককে নমস্কার এবং ধন্যবাদ জানাই। আপনারা অনেকটা সময় ধরে আমাদের সাথে যে সহযোগিতা চালিয়ে যান, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং নমস্কার জানাই। নমস্কার।